আমার নতুন বাসার রান্নাঘরটা ঠিক কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। সো এখন ব্লগটা শুরু করে দিই। তা আমি একদম প্রথম থেকে শুরু করছি। আমার রান্নাঘরে ঢুকতেই আমি আমার ইনফ্রারেড চুলাটা রেখেছি, কারণ এইখানেই এখানের সুইচটা করা। তো আমি আমার আগের রান্নাঘরের ভিডিও যদি আপনারা দেখে থাকেন, তো এই র্যাকটা আমার আগের রান্নাঘরেও ছিল। তো এইবারও আমি এটা এখানেই রেখেছি। তো এটাতে আমি নর্মালি চামচ, তারপর ছোট বাটি টাটি রাখবো। তো টুকটাক আপাতত রেখেছি, পরে আরও সুন্দর করে গুছায়া রাখবো। আর তার উপরে একটা ম্যাট দিয়ে তারপরে আমি ইলেকট্রিক চুলাটা রেখেছি। আমি চাইলে আমার সিলিন্ডার গ্যাসের চুলার পাশেই রাখতে পারতাম, বাট আমার কাছে সেফ লাগতেছিল না, এইখানেই ভালো মনে হয়েছে, এর জন্য এইখানে সেট করেছি। কারণ আমি বেশি ইলেকট্রিক চুলাতেই আমার রান্না করা হবে। তো পাশে এই বড় র্যাকটা আমি এবার নতুন বাসার জন্য নিয়েছি। আগের বাসায় কিন্তু আমার কোনো র্যাক ট্যাক ছিল না। তো এই বাসায় আমি একটা র্যাক নিয়েছি। তো র্যাকটার উপরে আমি এইভাবে সেট আপ করেছি, যেই ডিব্বাগুলো একটু বড় আর এগুলো দেখা যায় আমার প্রতিদিন লাগে না, সেগুলোকে আমি উপরে রেখেছি। বড় ডিব্বাগুলোই মূলত উপরে রেখেছি। এগুলো আগের বাসাতে আমার তাক ছিল না বা র্যাক ছিল না বলে আমি ফ্রিজের উপরে রাখতাম। আর টুকটাক কিছু জিনিস যেগুলো আমার রেগুলার ইউজ হয় না, সেটা আমি উপরে রেখেছি। তারপরে প্রথম যে শেলফটা, এটাতে আমি একদম যত ধরনের আমার মশলা আছে রেগুলার ব্যবহার করি সবগুলোই মোটামুটি আমি এইখানে রেখেছি। কিছু কিছু ডিব্বা এখনো ভরা হয় নাই, ওগুলো নতুন ডিব্বা কিনে তারপর ভরে রেখে দিব। আপাতত এইভাবেই রেখেছি, পরে আরো সুন্দর করে সেট করব ইনশাল্লাহ। তো এই সেক্টরটা পুরাটা আমার মশলা, একদম যা যা আছে সব। টুকটাক কিছু জিনিস প্যাকেট আছে, এগুলো পরে ইনশাল্লাহ ভরে ফেলবো। তো এই সেক্টরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও অনেক কিছু রাখা যাবে, মোটামুটি ভালো স্পেস আছে। তো পরে আস্তে আস্তে রাখবো, গুছাবো। এখন অনেক কিছু গুছানো বাকি, আস্তে আস্তে ইনশাল্লাহ রাখবো। তারপর সেকেন্ড পার্টটাতে দুইটা তাক। উপরের পাটটাতে কিন্তু শুধু একটা তাক ছিল, আর সেকেন্ডটাতে আবার দুইটা তাক। তো প্রথম তাকে আমি শুধু খাবার রাখবো, আমার একটা তাকে হয়ে যাবে আপাতত। আর যখন মেহমান আসবে তখন হয়তো বেশি লাগবে, তখন আমি সেকেন্ড তাকটাও ব্যবহার করব। আপাতত একটাতেই আমি সব খাবার একদম সুন্দর করে রেখে দিতে পারতেছি সেফলি। আর আমার কাছে এই জিনিসটা এই কারণেই কিনা, যাতে খাবার টাবার থেকে শুরু করে সব কিছু আমি একটা র্যাকের ভিতরে রাখতে পারি, গুছিয়ে রাখতে পারি। কারণ না হলে কেমন যেন গুছানোই লাগে না। আগের বাসায় এত গুছাতাম, তাও মনে হয় যে এইটা এখানে রয়ে গেছে, ওইটা ওখানে রয়ে গেছে। আমার জিনিসপত্র কম, তারপরও অগুছালো লাগতো। আর নিচে আমি রেগুলার প্লেটগুলো রেখেছি, বাটি রেখেছি। আর একদম নিচেরটাতে আমি মূলত বাটি টাটি এগুলো রেখেছি আপাতত। তো এখান থেকে যা যা লাগবে। আর একদম নিচেরটাতে পাতিল টাতিল রেখেছি, যেগুলো রেগুলার ইউজ হয় না, লাগলে এখান থেকে নিয়ে নিব, এই যা। আর এটার একটু পাশে একটু খালি জায়গা আছে, যেখানে আমি বোতল টোতল রেখেছি। তার আগে আমি উপরে দেখা আমার যে জানালার পাশে এরকম ঝুলানো ছিল, ওইগুলোকে আমি এই র্যাকটার পিছনে ঝুলাইছি, যাতে দেখা না যায়। আর ওই পাশে একটা কাপড় রেখেছি। আর নিচে আমি তেলের বোতল, তারপরে একটা বড় ডিব্বা, এগুলা রেখেছি। এগুলোই সাইডে আড়াল থাকবে আর গুছানোও লাগবে। তো এরপরে আমি উপরে তাকের দিকে চলে যাই। তাকে আমি সবার সাইডে, এটা আমার তো রেগুলার লাগে না, তো উপরে একদম দুইটা তাক আছে। আর উপরের তাকটাতে আমি একদম যেগুলো আমার রেগুলার ব্যবহারই হয় না, ওই বছরে একবার দুইবার তিনবার এরকম, ওইগুলো আমি একদম উপরে রেখেছি। আর সেকেন্ড তাকটাতে, এটাতে আমার গ্যাস ওভেনটা রেখেছি, যেটাও আমার রেগুলার ব্যবহার হয় না, মাঝে মাঝে কেক টেক বানাতে লাগে। আর আমার রেগুলার যে পাতিলগুলো লাগে, এগুলো আমি এইখানে রেখেছি আপাতত এইভাবে। পরে আরও সুন্দর মতন করে গুছাবো ইনশাল্লাহ। আর এই পাশে আমার চুলাটা, মূলত সিলিন্ডারের চুলাটা। তো উপরে এইখানে এগুলো আমি কড়াইগুলো জাস্ট শুকাতে রেখে দিছি, মাত্র ধুইছি আর কি। তো এগুলো শুকালে পরে আবার র্যাকের ভিতরে রেখে দিব, এভাবে রাখবো না।
তারপরে হচ্ছে এই হচ্ছে চুলা। আমি চুলা যেহেতু একটা কিনেছি, এই কারণে আমার এই সেটটাতে একটু জায়গা সেভিংস হয়েছে, যেখানে আমি কাটাকুটি বা টুকটাক যা করার লাগে করতে পারবো। আর এখন হচ্ছে আমি একটু কাপ আর হচ্ছে একটা ডিব্বা ধুয়ে রেখে দিছিলাম, পরে এটাতে কিছু ভরে রাখবো। আর নিচে হচ্ছে আমি দুইটা বালতির ভিতরে হচ্ছে আমার টুকটাক যে খাবার টাবার আছে ওগুলো আমি আলাদা আলাদা এত ডিব্বা না করে এই বড় বালতিগুলোতেই রেখে দেই। আর এইখানে হচ্ছে আমি হ্যাঙ্গিং সিস্টেম করেছি 2-3টা, আপাতত এগুলা রাখছি, পরে দেখা যাক। এখানে একটা ঝুড়ি রাখছি, ওইখানে একটা কড়াই রাখছি, তারপরে রেগুলার যেই জিনিসগুলো লাগে এগুলো সামনে রেখেছি। আর এই হচ্ছে নিচে আমার একটা ময়লার বালতি রাখছি। আর এই হচ্ছে আমি মূলত দেখা যেগুলো ধুয়ে পরে সব র্যাকে রেখে দেই শুকাইলে, এখন যেহেতু শুকানো না এই কারণে আপাতত এইভাবে ঝুড়িতে রেখে দিয়েছি। আর আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট, 2 হাত যদি আপনি এরকম সোজা করে রাখেন আমার রান্নাঘর আপনি টাচ করতে পারবেন। তারপরে এত ছোট রান্নাঘরকে আমি কিন্তু খুব সুন্দর করেই অর্গানাইজড করেছি, গুছানোও লাগতেছে, আরও গুছানো লাগবে ইনশাল্লাহ, আস্তে আস্তে আরও সুন্দর করব এটাকে। তো এই ছিল আমার মোটামুটি রান্নাঘরের ট্যুর, একদম ছোট্ট একটা রান্নাঘর, তবে আমার জন্য যথেষ্ট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এখানে কি কি পরিবর্তন আনতে হবে সেটা অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।